আজ আমি একটা বিশেষ আলোচনা নিয়ে আপনাদের কাছে এসেছি। বন্ধুরা, আপনারা প্রায় শুনবেন যে অ্যাস্ট্রোলজার সম্পর্কে একটা মানুষের একটা ভীষণভাবে নেগেটিভ চিন্তাধারা এবং অ্যাস্ট্রোলজারদের প্রতি মানুষের মধ্যে যেন একটা সবসময় মনে হয় যে অ্যাস্ট্রোলজাররা হয়তো বুঝি মানুষের কোনো রকমভাবে টাকা পয়সা নষ্ট করে দেবে। তো বন্ধুরা, এই ধারণাটি বর্তমান সময়ে এতটা বেশি মানুষের মধ্যে গজিয়ে উঠেছে যে যার জন্যে মানুষ জ্যোতিষীর সঙ্গে যে সঙ্গ লাভ করা বা জ্যোতিষীর কাছে গিয়ে তার মানুষের জীবনের যে প্রতিকার করা বা জীবনের পথটা সেরমভাবে অগ্রসর হওয়ার জন্য যে আমরা যেরকম ডাক্তারের কাছে গিয়ে রোগ সারানোর জন্য ডাক্তারের কাছে যাই, কিন্তু বর্তমান সময় জ্যোতিষশাস্ত্র সম্পর্কে একটা এতটাই বাজে একটা মনোভাব পোষণ হচ্ছে। এই জন্যেই আমি আপনাদের কাছে একটু আলোচনা করব। দেখুন বন্ধুরা, এই জ্যোতিষশাস্ত্র বিষয়টা এতটাই সুন্দর একটা শাস্ত্র এবং এই শাস্ত্রটা তৈরি হয়েছে বহু দিন আগে থেকে। তো বর্তমান সময়ে এই শাস্ত্রটাকে নিয়ে অনেক বেশি করে ছেলে খেলা হচ্ছে। জ্যোতিষীরা মানুষ যখন জ্যোতিষীর কাছে আসেন, তখন জ্যোতিষরা সবার আগে তাদের একটাই উদ্দেশ্য হয়ে যায়, তাদের কি করে পাথর পরানো হবে। তো বন্ধুরা, এই শাস্ত্রটাকে নিয়ে যে এত অপপ্রচার বা এত ভুল ধারণা হচ্ছে, তার কারণ হচ্ছে কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা আছেন, তারা এই জিনিসগুলো করে। তো বন্ধুরা, যারা সত্যিকারে অ্যাস্ট্রোলজি নেশাটাকে পেশা হিসেবে নিয়েছে, তাদের কাছে আপনারা যান। জ্যোতিষশাস্ত্রই একমাত্র পারে আগামী দিনের ভবিষ্যৎ বলার জন্য। তো বহুদিনের অভিজ্ঞতা থেকে আমার এই জ্যোতিষশাস্ত্রের প্রতি অনুরাগ এটা আমার জন্মেছে বহুদিন আগে থেকে। কারণ জ্যোতিষশাস্ত্রর বিষয়ে আমি কতগুলো অ্যাস্ট্রোলজারকে সঙ্গ পেয়েছি যে যারা কিনা জ্যোতিষ হিসাবে সমাজের চোখে অনেক উন্নত। আজকের বর্তমান যুগে তাদের মতো কোনো অ্যাস্ট্রোলজার আমার এখনও চোখে পড়েনি। আমি যাদের সঙ্গে সঙ্গ পেয়েছি, যাদের মাধ্যমে আমি জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে এখনও পর্যন্ত মানুষের উত্তম কাজে লাগাচ্ছি, সেই শাস্ত্রটাকে এতটা বেশিভাবে মনে প্রাণে গেঁথে নিয়েছি। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজারদের প্রথম উদ্দেশ্য হয় যে কিভাবে রোজগার করব। হ্যাঁ বন্ধুরা, রোজগার আমরা অবশ্যই করব, কিন্তু এই রোজগারের জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রকে সবার আগে জানতে হবে। কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা 1 বছর কোনো একটা কোর্স করে সে একটা বিশাল বড় চেম্বারে বসে পড়লো। বন্ধুরা, এই অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা সমুদ্রের মতো গভীর। এই শাস্ত্রটাকে পড়াশোনা করতে গেলে একটা বিশেষ অভিজ্ঞতা দরকার আছে। তো জ্যোতিষশাস্ত্রটা এতটাই গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র, এটাই আমার আলোচ্য বিষয়। কোনো অ্যাস্ট্রোলজারকে ছোট করার জন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি না। তো আমি বলবো যে কতগুলো যোগ জ্যোতিষশাস্ত্রে মানুষকে অনেকখানি ভবিষ্যতের ভুল ভ্রান্তি থেকে পথ থেকে সরিয়ে আনতে পারে। যেরকম কোনো রাশিচক্রের যদি চতুর্থভাবে রাহুর অবস্থান করে, সেক্ষেত্রে সেই বাচ্চাটি যদি 16-18 বছরের বয়স হয়, দেখা যাবে তাদের এই রাহুর অবস্থান জনিত কারণে তাদের বন্ধুর দ্বারা এতটাই ক্ষতি হয়ে যায় যে তাদের বাবা মারা বুঝতেই পারে না তাদের সন্তানের জীবনে কতটা ক্ষতিকারক হয়েছে। এটা প্রত্যক্ষ প্রমাণিত। এবং চতুর্থে রাহু থাকার জন্য পড়াশোনাতে যতই মেধাবী ছাত্র বা ছাত্রী হন না কেন, কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসে না। এমনকি বিদ্যাক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সরে যেতে হয়। অনেক সময় দেখা যায় মাতার শরীর স্বাস্থ্যর অবনতির কারণে তার বিদ্যার ক্ষেত্রে অনেকখানি পথ থেকে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে তার পড়াশোনার প্রতি অনুরাগ বা তার পড়াশোনার প্রতি ভালোবাসার জায়গাটা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এটা হলো ভাবের অবস্থানের জন্য। তো কতগুলো যোগ আছে, যেরকম মঙ্গল শুক্র যদি কোনো রাশির জাতকের
জাতকের বা জাতিকাদের ছকে দেখা যায়, সে যে স্থানেই হোক না কেন, দেখা যাবে সেই মানুষটার মঙ্গল শুক্র যুক্ত হওয়ার কারণে তার জীবনে পুরুষ হলে মহিলা দ্বারা ক্ষতি হবে, আর মহিলা হলে পুরুষ দ্বারা ক্ষতি হবে। এটা আপনারা মিলিয়ে দেখবেন। এবং দেখা যাচ্ছে কারো যদি দশমে রাহুর অবস্থান থাকে, তার কর্মক্ষেত্রটা এতটাই অমনোনীত জায়গায় বদলি হয়ে যায়, বা তার কর্মক্ষেত্রে এতটাই ঘোরাঘুরি করতে হয় যে তার জীবনের যে বাঁচার ইচ্ছাটাই চলে যায়। এটা আপনারা দেখবেন। কারো রাশিচক্রে যদি নবমভাবে রাহু বা কেতু থাকে, তার জীবনে এতটাই স্ট্রাগল করতে হয়, সে যতই বড়লোক ঘরের সন্তান হোক না কেন, তাকে জীবনে চলার পথে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। তো বন্ধুরা, অনেক রকমের যোগ আছে, সেই যোগগুলো মানুষের জীবনে যদি অ্যাস্ট্রোলজির মাধ্যমে যদি আমরা বিচার করি এবং এর যে প্রতিকার আছে সেই প্রতিকারটা করি, যে আশা করি আমাদের বা আমরা যদি জানতে পারি, তাহলে আমাদের চিন্তাটা বা আমাদের ভাবনাটা একটু কমে যেতে থাকে। তো বন্ধুরা, এবার রাশিচক্রের এমন কতগুলো দশা চলে, সেই দশায় মানুষের যতটাই চেষ্টা করুক না কেন, সেই মানুষটা আগের মতো জায়গাটায় পৌঁছতে পারে না। আমি আমার লাইফে এমনও মানুষকে দেখেছি, তার বিশাল বড় ইট ভাটা ছিল, সেই ইট ভাটা দেখা গেল তার শনির সাথে চলাকালীন অবস্থায় সেই ভাটাটা তার কাছে হঠাৎ করে বন্ধ হয়ে গেল। এই ঘটনাগুলো আমরা ঘটতে চলেছি। তারপরে রয়েছে 7.5-এর কথা, তারপরে রয়েছে 20 যোগের কথা। যেরকম চন্দ্র শনির যোগ রাশিচক্রের একটা 20 যোগ রূপে আমরা জানি। এই 20 যোগ যদি থাকে কারো ক্ষেত্রে, তাহলে দেখা যাবে তার জীবনে যে শান্তি, তার যে মানসিক যে শান্তি, সেই ব্যাপারটা একেবারেই থাকে না। এবং তার মায়ের শরীর স্বাস্থ্য, তার মায়ের মেন্টালিটি বা মায়ের সঙ্গে ছেলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আরও কতগুলো যোগ আছে, সেই যোগগুলো নিয়ে আমি পরবর্তী কোনো সময় যদি সুযোগ পাই আমরা আলোচনা করব। যেরকম আরেকটি যোগ আছে মঙ্গল রাহুর যোগ। এই মঙ্গল রাহু যদি যোগ থাকে, তাদের এতটাই রাগ হয়, এই রাগের কারণে হঠাৎ করে সেই মানুষটি কাউকে খুন করেও দিতে পারে। সুতরাং এই মঙ্গল রাহু যোগটা জ্যোতিষশাস্ত্র হিসাবে খুব বাজে যোগ। সুতরাং এই যাদের ছকে এই মঙ্গল রাহু যোগটা আছে, তারা অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনারা মঙ্গল রাহুর যোগের প্রতিকার করে নেবেন। এই তথ্যগুলো জ্যোতিষশাস্ত্রকে এত সুন্দরভাবে প্রাচীন মুনি ঋষিরা ব্যাখ্যা করে গেছেন, যে জ্যোতিষশাস্ত্রকে নিয়ে যে একটা সুন্দর জিনিস, যে জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনে একটা চলার পথে একটা গাইডেন্স দেয়, সেই গাইডেন্সটা আমরা নেওয়ার জন্য জ্যোতিষীর কাছে যাব। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে জ্যোতিষীদের সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি একেবারে নিম্নতর হয়ে গেছে। তো আমার এই 25 বছরের জ্যোতিষ শাস্ত্রের অভিজ্ঞতায় একার সময় মনে হয় যে আমি হয়তো এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়টার জন্যে আমি হয়তো লোকের কাছে অপ্রিয় হয়ে যাব। অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন তাদের জ্যোতিষশাস্ত্র, তাদের জীবনের ঘটনাগুলোকে প্রতিকার করার জন্য। তো বন্ধুরা, এমন কতগুলো ঘটনা, সেই ঘটনাগুলোকে কোনো জ্যোতিষীরা প্রতিকার করেও কোনো রকম করতে পারে না। সেই কারণে জ্যোতিষীদের অবশ্যই সেই মানুষগুলোকে, সেই সব জাতক জাতিকাদের যারা আপনাদের কাছে আসছেন, তাদের পরিষ্কারভাবে বলে দেবেন যে যে জিনিসগুলো আপনার ছকের মধ্যে রয়েছে, সেই ছকের যে প্রতিকার সেটা ঈশ্বরই একমাত্র করতে পারবে। তার জন্যে আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। কোনো আংটি বা কোনো কবচ পরে এর কখনো প্রতিকার হয় না। এই যে সুন্দর যে কথাটি, পরিষ্কার যে বক্তব্য, এটা অ্যাস্ট্রোলজাররা বলে দেন না। সেই কারণে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে মানুষের এতটাই ভুল ধারণা। কিন্তু বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী, আমার এই স্বাস্থ্যকে নিয়ে আমি ছোটোবেলার থেকে গবেষণা করছি। আমি আমার গবেষণা থেকে দেখেছি প্রচুর মানুষের জীবনে জ্যোতিষশাস্ত্রর মাধ্যমে তাদের জীবন পাল্টে দিয়েছে। তাদের হয়তো ভুলভাল কোনো পথ নিয়েছিল, তারা বিয়ের ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন,
বা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বলুন বা সন্তান জন্ম দেওয়ার সময়টা আমরা জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে যে আপনি আপনার সন্তানকে কখন জন্ম দিলে আপনার সন্তান সুস্থ স্বাভাবিক সন্তান হবে, কোনো প্রতিবন্ধী সন্তান আপনার জীবনে আসবে না। এটা জ্যোতিষীরা পরিষ্কারভাবে বলে দিতে পারে, এরকম তথ্য আমাদের কাছে আছে। তো বন্ধুরা, আজ ভিডিওটা অনেক সুদীর্ঘ হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। যদি আপনারা আমার বিষয়টুকু, আমার ভিডিওটা ভালো লাগে বা জানতে আপনারা আগ্রহী হবেন, তাহলে আপনারা আমাকে অবশ্যই লাইক করবেন, আমাকে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আমার ফেসবুক পেজকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।